রাজ্যে দুই মন্ত্রীর উপস্থিতিতে এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে বৃহস্পতিবার থেকে শুরু হলো 7 দিনব্যাপী গাজল উৎসব 2024, যা চলবে আগামী 10 জানুয়ারি পর্যন্ত। প্রতি বছরের মতো এবারও গাজল হাই স্কুল ময়দানে গাজল উৎসবের আয়োজন করা হয়। এবছর 33তম বর্ষের গাজল উৎসবকে কেন্দ্র করে প্রথমে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন চোখে পড়ে। শোভাযাত্রায় পা মেলান রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র। শোভাযাত্রা শেষে গাজল পঞ্চায়েত সমিতির ব্যবস্থাপনায় গাজল উৎসবের শুভ সূচনা হয়। সূচনা লগ্নের অনুষ্ঠানে মন্ত্রী বিপ্লব মিত্র ছাড়া উপস্থিত ছিলেন রাজ্যের অপর মন্ত্রী সাবিন ইয়াসমিন, রাজ্য উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন দপ্তরের চেয়ারম্যান রঞ্জিত সরকার, বিধায়ক আব্দুর রহিম বক্সি, সমর মুখার্জি, গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন সহ আরো অনেকেই। গাজল উৎসবকে কেন্দ্র করে প্রতি বছরের মতো এবারও গাজল হাই স্কুল ময়দানে সিধু কানু বিরসা মেলা বসে। এ উপলক্ষে 7 দিনব্যাপী নানান সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রদর্শনীর আয়োজন রয়েছে বলে জানা গেছে। গাজলের মানুষদের একটা স্বপ্নের মেলা এখানটায় অনুষ্ঠিত হচ্ছে। এবার আমি সৌভাগ্যবান যে আপনাদের এই মেলায় আমাকে আমন্ত্রণ জানানোতে আমি সুযোগ পেয়েছি আপনাদের মেলায় আসবার। স্বাধীনতা সংগ্রামী বিশেষ করে সিধু কানু তাদের যে সাঁওতালি যে লড়াই, সাঁওতালিদের জন্য যে লড়াই, সেই লড়াইকে সাধুবাদ জানাই এবং যে লড়াইটা তারা লড়েছিল যে সামাজিক এবং অর্থনৈতিক বিকাশের জন্য লড়াই, শুধুমাত্র স্বাধীনতার জন্য লড়াই নয়, যে পিছিয়ে পড়া শ্রেণীকে আমরা কি করে এগিয়ে নিয়ে যেতে পারবো, যে প্রয়াস ছিল তাদের লড়াইয়ের মধ্য দিয়ে। তো সেই লড়াইয়ের মধ্য দিয়ে যেভাবে ওনারা সিধু কানু বিরসা মুন্ডা যেভাবে আজকে আমাদের আদিবাসী ভাই বোন সাঁওতালি ভাই বোনদেরকে তারা দেখতে চেয়েছিল, ওনাদের চোখে যেন আমরা আপনাদেরকে সেই স্থান করে দিতে পারি, সেটাই হবে আমাদের মূল উদ্দেশ্য। উত্তর মালদা লোকসভা কেন্দ্রে এসে পৌঁছালো মোদী সরকারের গ্যারান্টি ভ্যান। বৃহস্পতিবার গ্যারান্টি ভ্যানের পথ চলা শুরু হলো পুরাতন মালদার শাহপুর সেতু মোড় থেকে। আর কয়েক মাস পরেই লোকসভা নির্বাচন, তাই নির্বাচনের প্রাক্কালে কেন্দ্রের বিজেপি সরকার গ্যারান্টি ভ্যানের মাধ্যমে দেশ জুড়ে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের প্রচারাভিযান শুরু করেছে। সেই প্রচারাভিযান থেকে বাদ পড়ল না মালদাও। বৃহস্পতিবার মালদা উত্তর লোকসভা কেন্দ্রে মোদী সরকারের গ্যারান্টি ভ্যান এসে পৌঁছায়। পুরাতন মালদার শাহপুর সেতু মোড়ে ভ্যানে প্রথমে পুজো পাঠের আয়োজন করা হয়। পুজো শেষ হতেই বিজেপির উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু, মালদা কেন্দ্রের বিজেপি বিধায়ক গোপাল চন্দ্র সাহা, বিজেপির উত্তর মালদার সভাপতি উজ্জ্বল দত্ত সহ অন্যান্যরা মিলে নারকেল ফাটিয়ে গ্যারান্টি ভ্যানের আনুষ্ঠানিক পথ চলার সূচনা করেন। এই প্রসঙ্গে বিজেপি সাংসদ খগেন মুর্মু বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার 9 বছরের কার্যকালে দেশের সাধারণ মানুষের জন্য একাধিক উন্নয়নমূলক প্রকল্প চালু করেছেন। সেই সমস্ত প্রকল্প সর্বসাধারণের কাছে তুলে ধরতেই দেশের বিভিন্ন প্রান্তে গ্যারান্টি ভ্যান ঘুরছে। কোনো মানুষ কেন্দ্রীয় প্রকল্প থেকে বঞ্চিত থাকলে তিনি গ্যারান্টি ভ্যানে সেই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আবেদনও করতে পারবেন। গ্যারান্টি ভ্যান আমাদের 2014 সাল থেকে এখন পর্যন্ত আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 9 বছরে যে কাজগুলো করেছেন, এই বিষয়গুলো আমাদের মোদী গ্যারান্টি ভ্যানে আমাদের ডিসপ্লের মাধ্যমে মানুষের কাছে তাদের জানান দেওয়ার জন্য এই ধরনের ভ্যান 2000-এরও বেশি আমাদের দেশ জুড়ে প্রত্যেকটা প্রদেশে ঘুরছে। আমরা আমাদের মালদা উত্তর লোকসভা কেন্দ্র এলাকায় আমরা এই ভ্যান আজ থেকে আমরা শুরু করছি, 2টো ভ্যান এখান থেকে শুরু হচ্ছে। আমরা এই ভ্যানে আমাদের যে সমস্ত প্রকল্পগুলো আছে দেশের প্রধানমন্ত্রী, সেই প্রকল্প সম্পর্কে এখান থেকেই তারা জানতে পারবেন। যদি কেউ বঞ্চিত থাকেন তারা আবেদনও করতে পারবেন।